أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। আমরা জানি ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দণ্ডায়মান। ইসলাম ইজ দ্য বেসড অন 5 পিলার্স। তার দ্বিতীয়টা হচ্ছে সালাত। সালাত গুরুত্বপূর্ণ। আর এই ফরজ সালাত শুদ্ধ হওয়ার জন্য একটা শর্ত হলো নির্ধারিত সময়ে সঠিক সময়ে সালাত আদায় করা। আর এই পাঁচ ওয়াক্ত যে সালাত আছে এর কথা, এই টাইমের সময়ের কথা কোরআনে বিভিন্নভাবে ইঙ্গিতে এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা 238 নম্বর আয়াত। তোমরা সকল সালাতের প্রতি যত্নশীল হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াতে বলছেন যে আকিমিস সালাতা তারাফাইন নাহার, তোমরা দিনের দুই প্রান্তে সালাত প্রতিষ্ঠা করো। শুধু তাই নয়, বনি ইসরাইলে বলা হয়েছে যে আকিমিস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, যে সূর্য যখন ঢলে যায় তখন থেকে নিয়ে রাত্রি পর্যন্ত, আধার হওয়া পর্যন্ত তোমরা সালাত কায়েম করো। যদি আয়াতগুলোর থেকে যদি আমরা বুঝি, এটা থেকে কি আমরা এটাই বুঝি যে সূর্য যখন ঢলে যাবে তখন থেকে শুরু করে নিয়ে একদম রাত পর্যন্ত সালাত আদায় করবো? এটা যদি সঠিক ব্যাখ্যা আপনি বুঝতে চান, আপনাকে যেতে হবে রাসূলের সুন্নাহ, রাসূলের আমল, রাসূলের বাণীর দিকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করেছেন, তিনি কেমনটা করেছেন। দেখেন তিরমিজি 151 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিস সালাতি আওয়ালান ওয়া আখিরান, নিশ্চয়ই সালাতের জন্য নির্ধারিত সময় রয়েছে, প্রথম এবং শেষ সময়। যখন জহরের ওয়াক্ত শুরু হয় তখন হিনা তাজুলুশ শামস, যখন সূর্য ঢলে যায়, এভাবে জহরের সময় শেষ হয় তখন আসরের রক্ত শুরু হয়, এভাবে আসরের রক্ত শুরু হয় যখন জোহরের রক্ত শেষ হয়, আবার আসরের রক্ত শেষ হয় যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে, আবার এরপরে মাগরিবের রক্ত শুরু হয় যখন সূর্য ডুবে যায়, আবার মাগরিবের রক্ত শেষ হয় যখন কি হয়, যখন শাফাক ডুবে যায়। এভাবে এশার সালাতের রক্ত শুরু হয় কখন, যখন শাফাক বিলীন হয়ে যায়। আবার এই এশার সালাত হবে কতক্ষণ পর্যন্ত? এশার সালাত হবে অর্ধরাত্রি পর্যন্ত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না হলে আমরা কিভাবে কোরআন থেকে নেব? শুধু তাই নয়, কেউ যদি বলে যে কোরআন থেকেই সব বোঝা সম্ভব, কোরআন থেকেই সব সম্ভব, তাহলে তার উদাহরণ হচ্ছে যে বই পড়ে সাঁতার শেখার নাই বা বই পড়ে সাইকেল চালা শেখার নাই। এটা যেমন প্র্যাকটিস ছাড়া বা ইয়া ছাড়া সম্ভব নয়, তেমনি আমরা সুন্নাহ ছাড়া, আমরা এই হাদিস অনুযায়ী, হাদিস ছাড়া শুধু কোরআন দ্বারাই এই ওয়াক্ত নির্ধারণ করা সম্ভব নয়। তা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা حدثنا 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 حدثنا